রাইট, সো এবার আমরা আরেকটা কমান্ড নিয়ে কাজ করব, সেটা হচ্ছে স্টোরি ড্রিফট। ওকে, সো স্টোরি ড্রিফটটা কি? স্টোরি ড্রিফটটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা এমনভাবে, এটা হচ্ছে আপনার অ্যাডজাসেন্ট যে ফ্লোর উপরে অথবা নিচে তার দুইটার মাঝখানে যে হরিজন্টাল ডিসপ্লেসমেন্টটা হয় এটাই মূলত স্টোরি ড্রিফট। সো আমরা স্টোরি ড্রিফট স্ট্যাট প্রোতে কীভাবে নিয়ে কাজ করব? স্টোরি ড্রিফট নিয়ে কাজ করার আগে অবশ্যই আমাকে অ্যানালাইসিস প্রিন্টে যেতে হবে। যাওয়ার পর আমি এখানে নো প্রিন্ট দিয়ে ফার্স্টে কমান্ডটা নেই। ওকে, ফার্স্টে আমরা কমান্ড নেই অথবা লোড ডাটা সিলেক্ট করে দিয়ে লোড ডাটাটাও সহ আমরা কমান্ডটা নিতে পারি। ঠিক আছে, তো আমরা মোটামুটি প্রথমে এটা নিলাম। আমাদের অ্যানালাইসিস কমান্ড নেওয়ার পরেই মূলত হচ্ছে আমাদের স্টোরি ড্রিফট নিয়ে কাজ করতে হবে। সো স্টোরি ড্রিফটটা হচ্ছে পোস্ট প্রিন্টে যাব, পোস্ট প্রিন্টে যাওয়ার পরে ডিফাইন কমান্ডে যাব। প্রথমে এখান থেকে লোড লিস্ট করে নিব। লোড লিস্ট থেকে শুধুমাত্র যেই কম্বিনেশনগুলো আছে কম্বিনেশনগুলো সিলেক্ট করে ডান দিকে নিয়ে যাব, যেগুলোর জন্য আসলে ডিজাইন হবে। সো আমি এটা অ্যাড দিলাম। ওকে, অ্যান্ড দেন আমরা স্টোরি ড্রিফট নিয়ে কাজ করব। এই যে উপরে স্টোরি ড্রিফট, এখানে অ্যালোয়েবল ড্রিফটের একটা ফ্যাক্টর বলা আছে দেওয়ার জন্য। তো এই ফ্যাক্টরটা আসলে কি, এই জন্য আমি বিএনবিসিতে চলে আসলাম। বিএনবিসির যেই ড্রিফট অ্যান্ড বিল্ডিং সেপারেশন 1.5.6 এ এই ড্রিফটের যেই ফ্যাক্টরটা সেটা মূলত হচ্ছে এই ফ্যাক্টরটা। ওকে, 0.005 অ্যান্ড 0.004 টাইমস এইচ, মানে এইচ মাল্টিপ্লাই এইচ। সো এখানে আমাদের বিল্ডিংয়ের যে টি অথবা বিল্ডিংয়ের যে স্ট্রাকচার পিরিয়ড, এই পিরিয়ড যদি টি যদি লেস দেন 0.7 হয় তাহলে আমরা স্টোরি ড্রিফটে যে অ্যালাউয়েবল ড্রিফটটা হবে সেটা হচ্ছে এইটা ফ্যাক্টরটা, অ্যান্ড অ্যালাউয়েবল ড্রিফট ফ্যাক্টর হবে এইটা যদি টি এর মান 0.7 এর থেকে বড় বা তার সমান হয়। ঠিক আছে, সো আমরা এবার আমাদের এক্সেলটাতে যাই, যেখানে আমরা সিসমিক লোড নিয়ে কাজ করছিলাম। সেখানে টি এর ভ্যালু অবশ্যই বের করতে পারবো। তো টি এর ভ্যালু বের করার জন্য আমার এই ফর্মুলাটা আমরা জানি বিএনবিসি থেকে, যেখানে এইচ এর সাথে রিলেটেড। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে টোটাল হাইটটা একটু দেখে নিব। হ্যাঁ, টোটাল হাইটটা দেখে নিব, জাস্ট এখান থেকে টোটাল হাইটটা দেখে নিলাম 120। ওকে, তো এটা হচ্ছে টোটাল হাইট। এখন দুইটা বিষয় আছে, একটা হচ্ছে স্টোরি ড্রিফট আর একটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো আমরা যদি স্টোরি ড্রিফট নিয়ে কাজ করতে চাই, শুধুমাত্র প্রত্যেকটা স্টোরি রিলেটিভ টু ওয়ান স্টোরি অ্যানাদার স্টোরি, দেন আমাদেরকে প্রত্যেকটা হাইটের জন্য আলাদা আলাদা করে আসলে দেখতে হবে যে কত। আর যদি টোটালটা একসাথে দেখতে চাই সেটা হচ্ছে বেসিক্যালি 120 দিব। সো ইকুয়াল দিয়ে আমরা এখানে 120 ডিভাইড বাই 3.28। ওকে, সো এটা 1 এর থেকে বেশি আছে, তার মানে আমরা এখানে বেসিক্যালি বসাবো হচ্ছে, আমরা যদি স্টোরি ড্রিফটে যাই এখানে লেভেল ড্রিফট ফ্যাক্টর বসাবো 0.04004। ওকে, অ্যান্ড দেন অ্যাড দিব। এটা হচ্ছে আমরা যদি বিএনবিসিতে যাই দেখবেন 1 এর থেকে বেশি মানি হচ্ছে ওইটা। ওকে, সো 0.004 এটা হচ্ছে আমাদের স্টোরি ড্রিফটের ফ্যাক্টর। ওকে, দিস ওয়ান, যেহেতু এটা আমাদের টির থেকে বেশি। গ্রেট, এটা আমি অ্যাড করে দিলাম, মোটামুটি একদম পরপরই অ্যাড করে দেওয়া আছে। সো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যানালাইসিসের জন্য রেডি হয়েছে মডেলটা। এখন আমরা অ্যানালাইসিস রান দিব, চেক আউট করবো যে কি অবস্থা।